ভারত একসময় দেশটির নীতি নির্ধারকদের সবচেয়ে বড় চিন্তা ছিল কিভাবে নিয়ন্ত্রণ করা যায় জনসংখ্যা বিস্ফোরণ। দ্রুত বাড়তে থাকা মানুষের সংখ্যা ছিল দেশটির অন্যতম বড় চ্যালেঞ্জ, কিন্তু কয়েক দশকের ব্যবধানে বদলে গেছে সেই চিত্র। এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি মুখোমুখি হয়েছে সম্পূর্ণ এক বাস্তবতায়। কমছে জন্মহার, বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংকট কি ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে? সর্বশেষ সরকারি তথ্য বলছে দেশটির মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট নেমে এসেছে 1.9। অথচ একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন হয় 2.1। কিন্তু 2000 সালেও ভারতের প্রজনন হার ছিল প্রায় 3.3। বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনের পেছনে কাজ করছে নারীদের শিক্ষা বৃদ্ধি, নগরায়ন, জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার সহজলভ্যতা এবং সন্তান পালনের বাড়তি খরচ। এছাড়া শিশু মৃত্যুর হার কমে যাওয়াও জন্মহার কমার অন্যতম কারণ। 2019 সালে ভারতে প্রতি 1000 জীবিত জন্মে শিশু মৃত্যুর সংখ্যা ছিল 30। 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 24-এ। ফলে পরিবারগুলো এখন বেশি সন্তানের পরিবর্তে কম সন্তানকে ভালোভাবে বড় করার দিকে ঝুঁকছে। ভারত বর্তমানে যে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে তার অন্যতম কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমতিক লভ্যাংশ। অর্থাৎ দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা এখনো বেশি, কিন্তু বিপুল শ্রমশক্তি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় চালিকা শক্তি। কিন্তু জন্মহার কমতে থাকলে কয়েক দশক পর এই সুবিধাই পরিণত হতে পারে চ্যালেঞ্জে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে বাড়বে প্রবীণ জনগোষ্ঠীর চাপ। তখন প্রয়োজন হবে আরও বেশি স্বাস্থ্যসেবা, পেনশন সুবিধা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো ইতিমধ্যে এই ব্যবস্থার মুখোমুখি হয়েছে। ভারতের রাজনীতিতেও জন্মহার এখন গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। জনসংখ্যার ভারসাম্যের পরিবর্তনের কারণে ভবিষ্যতে সংসদীয় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দক্ষিণ ভারতের রাজ্যগুলো বলছে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে তারা রাজনৈতিক প্রতিনিধিত্ব ও কেন্দ্রীয় বরাদ্দে ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের জন্য এখন চ্যালেঞ্জ শুধু জনসংখ্যা কমা নয়, বরং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অর্থনীতি ও সমাজকে প্রস্তুত করা। কারণ আজকের কম জন্মহারই আগামী দিনের শ্রমশক্তি নির্ধারণ করবে, আর সেই শ্রমশক্তির উপরই নির্ভর করবে বিশ্বের অন্যতম বড় অর্থনীতির ভবিষ্যৎ। জনসংখ্যা নিয়ন্ত্রণের যুগ পেরিয়ে ভারত এখন প্রবেশ করেছে নতুন এক অধ্যায়ে, যেখানে প্রশ্ন আর কত মানুষ নয়, বরং প্রশ্ন হলো ভবিষ্যতের জন্য কতটা প্রস্তুত ভারত। অঙ্কুর মণ্ডল, RTV।